আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর। দৈনিক ইত্তেফাক। পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনও পলাতক। আমাদের ঐক্যে চির ধরেনি, জাতি এখন আরও সবল। বিএনপি ও জামাত সহ দলগুলো নিয়ে একসঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। থাকছে না বিতর্কিত ধারা, মতপ্রকাশ অপরাধ নয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া। বিএনপি সরকার গঠন করছে, এমন ধারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। তারেক রহমান। বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। যুবকদের বেকারত্ব জাতীয় গড়ের প্রায় ৩ গুণ, সানেম। উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার। অভিশংসনের মুখে প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র পররাষ্ট্র আলোচনা ও মহড়া স্থগিত। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী আজ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী। এবার শেষের পাতা। হিন্দু সম্প্রদায় সমাবেশে রিজভী। ভারত আগ্রাসী ভূমিকা পালন করলে আমরা বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করব। এখন থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে, হাসানাত আবদুল্লাহ। পুনর্গঠিত হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাস্টার প্ল্যান, নৌ পরিবহন উপদেষ্টা। ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা, মাহফুজ আলম। আইপিডি সংলাপে বক্তারা, ব্যবসায়ীদের স্বার্থেই বারবার ড্যাব সংশোধন রাজুকের, আরও সংকটে পড়বে ঢাকা। ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না, অর্থ উপদেষ্টা। ক্রয় কমিটিতে ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদিত। অধ্যাপক মাহমুদুর রহমানী হারিস চৌধুরী, জট খুলল ডিএনএ পরীক্ষায়। বইয়ের মান তদারকিতে অনিয়ম, এবার বাদ পড়েছে ১২ বছর ধরে কাজ করা ২ প্রতিষ্ঠান। বুয়েট বা বিএসটিআই, বিসিএসআইআর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে মান যাচাইয়ের চিন্তাভাবনা এনসিটিবির। সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার লেনদেন। সাগরে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরেছে সৈকতের রোবট দানব।